ভূমি মালিকদের ভোগান্তি লাঘবের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিলেন। ঠিক তেমনটি বললেন ভূমি সচিব জনাব মুস্তাফিজুর রহমান সাহেব। তিনি বলেছেন যে আমাদের জমি সংক্রান্ত বিষয়ে যে নামজারি করা হয়, এই নামজারিতে অনেক ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ, যারা ভূমির মালিক। কি বলেছেন তিনি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিওটি, সেই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বোঝার মতো অনেক কিছুই কিন্তু এখানে আছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং পর্যাপ্ত পরিমাণে শেয়ার করবেন। আর যদি আপনাদের মন চায় এই চ্যানেলের আরও ভিডিও দেখবেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে। ভূমি সচিব মহোদয় তিনি বলেছেন যে আমরা যেভাবে ম্যানুয়াল পদ্ধতিতে আগে নামজারি করার জন্য টাকা পয়সা প্রদান করতাম, সেই বিষয়টি নিয়ে গত 6 সেপ্টেম্বর একটি পরিপত্র জারি করা হয়েছিল এবং এপ্রিল মাসেও এই বিষয়টি কিন্তু অনলাইন পদ্ধতিতে চালু করা হয়েছিল। কিন্তু এতেও দেখা যায় যে জনগণের ভোগান্তির শেষ নেই, অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। তাই তিনি 14 সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের একটি সাধারণ সভায় তিনি এই কথাটি বলেছেন যে জনগণের ভোগান্তি লাঘবের জন্য নামজারি হবে ক্যাশলেস পদ্ধতিতে, অর্থাৎ ক্যাশ প্রদান করা লাগবে না। তাহলে জনগণের ভোগান্তি কমে যাবে। এই বিষয়টি নিয়ে আমরা একটু দেখে নেব যে ভূমি সচিব মহোদয় তিনি কি বলেছেন, তারপরে আপনাদের সামনে সামান্য বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা, ভূমি সচিব মহোদয় বলেছেন অক্টোবর মাস থেকেই নামজারি ব্যবস্থা সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে চালু হতে যাচ্ছে। অর্থাৎ আগামী অক্টোবর মাসের সারা দেশে সম্পূর্ণ ক্যাশলেস নামজারি নিশ্চিত করা হবে। অর্থাৎ এখানে কোনো ম্যানুয়াল পদ্ধতিতে কোনো টাকা পয়সা প্রদান করা লাগবে না এবং এটি শুরু হবে আগামী অক্টোবর মাস, অর্থাৎ 2022 সালের অক্টোবর মাস থেকে এটি কিন্তু সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। কোনো ক্যাশ প্রদান করতে হবে না, ম্যানুয়াল পদ্ধতিতে। গত বুধবার 14 সেপ্টেম্বর 2022 ভূমি মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ এক সভায় সভাপতিত্ব করার সময় ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ে বক্তব্য প্রদানকালে তিনি এই কথা বলেন। মানুষের ভোগান্তি লাঘব এবং জটিলতা এড়ানোর জন্য নামজারি আবেদন ও নোটিশ ফির মতো নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফিও কেবল অনলাইনে নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী 30 সেপ্টেম্বরের পর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি আর ম্যানুয়াল পদ্ধতিতে প্রদান করা লাগবে না। এই সম্পর্কে ইতিমধ্যে একটি পরিপত্র জারি করা হয়েছে। সচিব মহোদয় আরও বলেন, কারো যেন কোনোভাবেই 1170 টাকার বেশি অর্থ খরচ না হয় সেদিকেও মন্ত্রণালয় নজর দিচ্ছে এবং
ডিসিআর ও খতিয়ানের কোনো ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি দেওয়া লাগবে না। আমরা যেভাবে ইনামজারির সরকারি যে ফি সেটি আমরা আগে যেটি দিতাম সেটি হচ্ছে ইনামজারিতে খরচ কোর্ট ফি 20 টাকা দিতাম, নোটিশ জারি ফি 50 টাকা দিতাম, রেকর্ড সংশোধন ফি দিতাম 1000 টাকা, খতিয়ান সরবরাহ ফি হচ্ছে 100 টাকা। এই 1170 টাকা কিন্তু আমরা দিয়ে নামজারি করতাম, ম্যানুয়াল হিসাবে ক্যাশ প্রদান করতাম। উল্লেখ্য যে ভূমি সচিব মোস্তাফিজুর রহমান সাহেবের স্বাক্ষর করা 6 সেপ্টেম্বর জারি করা পরিপত্রে বলা হয় ইনামজারি আবেদন ও নোটিশ ফি 1 এপ্রিল 2022 হতে সম্পূর্ণভাবে অনলাইনে জমা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। তবে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন বাবদ 1000 টাকা ও খতিয়ান সরবরাহ বাবদ 100 টাকা, মোট 1100 টাকা অনলাইনে ও সরাসরি ক্যাশের মাধ্যমে গ্রহণ করার ফলে জটিলতা আরও বৃদ্ধি পেয়েছে। এই জটিলতা সমাধানের জন্য পরিপত্রে বলা হয় 30 সেপ্টেম্বর 2022 তারিখের পরে রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি বাবদ 1100 টাকা শুধুমাত্র অনলাইনে গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো। পরিপত্রে আরও বলা হয় ডিসিআর ও খতিয়ানের ত্রুটি সংশোধনের জন্য কোনো ফি প্রযোজ্য নহে বা কোনো ফি নেওয়া হবে না। একইভাবে ভূমি মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী তথ্য বা চাহিদা দলিলপত্র না পাওয়ার জন্য নামঞ্জুরকৃত কোনো নামজারির আবেদন পুনরায় চালু হলে ওই আবেদন মঞ্জুরের পরে রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি 1100 টাকা প্রযোজ্য হবে। এই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্বের সাথে এবং পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন। কারণ হচ্ছে আমরা যেভাবে এই নামজারি আবেদনের যেই টাকাটি আমরা ম্যানুয়াল পদ্ধতিতে দিয়ে থাকি, অনেক সময় বিনিময়ও করে থাকি, কোনো নামজারি যদি খারিজ হয়ে যায় সেই সার্ভেয়ার, তারপরে তহসিলদার বা যারা যারা এর সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে, কিন্তু এই জিনিসটাকে আরও মানে সুন্দরভাবে পরিষ্কারভাবে যাতে করে একজন জমির মালিক মানে তিনি হয়রানির শিকার না হয়ে তিনি যাতে করে এই নামজারিটি সুন্দরভাবে করতে পারেন, সেই জন্যই কিন্তু বলা হয়েছে যে 1170 টাকার বেশি যাতে কোনোভাবেই দেওয়া না লাগে, সেজন্যই ই নামজারি পদ্ধতিতে ক্যাশলেস সিস্টেম করা হয়েছে। অর্থাৎ ক্যাশলেস সিস্টেম হচ্ছে এমন একটি বিষয় যেটি হচ্ছে আপনার ম্যানুয়াল পদ্ধতি কাউকে আপনার সামনাসামনি টাকা এটি দিতে হবে না। এই যে 1100 টাকা সেটা রেকর্ড সংশোধনের জন্য হচ্ছে 1000 টাকা আর খতিয়ান সরবরাহের জন্য হচ্ছে 100 টাকা। এই 1100 টাকা মনে করেন আপনার সরাসরি অনলাইনে জমা দিতে হবে, আর 20 টাকা কোর্ট ফি এবং 50 টাকা যে নোটিশ সরবরাহ সেটি দিয়ে আপনি যখন আবেদন করবেন, সেই আবেদনের ফলে যখন আপনার রেকর্ড সংশোধন হয়ে যাবে, আপনার নামজারির সব কমপ্লিট হবে, সেই সময় আপনাকে অনলাইনে আপনার এই 1100 টাকা প্রদান করতে হবে। তবে এখানে আরও একটি কথা বলা হয়েছে যে আপনি যখন কোর্ট ফি এবং আপনার যে সরবরাহ ফি 50 টাকা এটি দিয়ে যখন আবেদন করবেন, তখন যদি কোনো তথ্য বা চাহিদা দলিলাদি যদি তার কারণে নামজারিটি নামঞ্জুর হয়ে যায় এবং সেই তথ্য সংগ্রহ করে এবং দলিলাদি সংগ্রহ করে পুনরায় যখন নামজারির জন্য আবেদন করবেন, তখন সেই নামজারি যখন রেকর্ড সংশোধন হয়ে যখন নামজারিটি সম্পূর্ণ হয়ে যাবে, তখন সেই 1100 টাকা কিন্তু আপনাকে প্রদান করতে হবে, সেটি কিন্তু প্রযোজ্য হবে। এই যে একটি সুন্দর একটি পদ্ধতি, যেই পদ্ধতিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যেটি নিয়ে আসা হয়েছে এবং সেটি অক্টোবর মাস থেকে চালু হবে, তাহলে অনেকাংশেই কিন্তু ঝামেলা মুক্ত হয়ে যাবে
সেই সকল সংশ্লিষ্ট বিভাগে যারা ধর্ণা দিতেন। তাই আমরা কিন্তু সব সময় বলে থাকি যে নামজারি এমন একটি বিষয় যেটি করে একজন ভূমির মালিক ব্যক্তি মালিকানা অর্জন করেন, অর্থাৎ একটি খতিয়ান তৈরি হয় যেই ভূমি অফিসে, উপজেলা ভূমি অফিসে থাকে, যেই সম্পত্তিটির প্রকৃত মালিককে, যার কাছ থেকে ক্রয় করলো তার সেই মূলজোত থেকে সম্পত্তিটি কর্তন করে এনে যিনি নতুন মালিকানা অর্জন করতেছেন তার নামে একটি খতিয়ান তৈরি হচ্ছে। আবার যৌথ এজমালি সম্পত্তি বা ওয়ারিশি সম্পত্তির যদি কেউ বন্টনামা দলিল নিয়ে সেই নিজের নামে নামজারি করতে যায়, তখন সেই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কর্তন করে এনে তারপরে এই ওয়ারিশদের মাঝে যেটি সংক্ষিপ্ত খতিয়ান তৈরি করে তারপরে তার নামে নামজারি করা হয়। এই যে একক মালিকানা অর্জন করার যে একটি সুন্দর সিস্টেম, এটি কিন্তু হচ্ছে নামজারি খতিয়ান। তাই এই যে ভূমি মন্ত্রণালয়ের যে সচিব মহোদয়, তিনি যে কথাগুলি বলেছেন যে ইনামজারিতে ক্যাশলেস পদ্ধতিতে আমরা ইনামজারি করব, অর্থাৎ কোনো ক্যাশ বাই হ্যান্ড বা সামনাসামনি ম্যানুয়াল পদ্ধতিতে এটি দেওয়া লাগবে না, এটি দিতে হবে অনলাইনে এবং আবেদন করে আবেদনের ফি জমা দিয়ে এবং আপনার যেটি কোর্ট ফি বলা হয় 20 টাকা, এবং তারপরে হচ্ছে আপনার 50 টাকা নোটিশ প্রদান, অর্থাৎ আপনি যখন আবেদনটি করবেন সেই আবেদনের ভিত্তিতে যে নোটিশটি করা হবে সেই নোটিশের জন্য 50 টাকা। এটি যে আবেদন করার পরে যখন আপনার আবেদন গ্রহণযোগ্য হলো, আপনার সব কিছু ঠিক থাকলো, আপনার নামজারিটি সব কমপ্লিট হয়ে গেল, সেই সময় যায় কিন্তু আপনাকে সেই রেকর্ড সংশোধনের জন্য 1000 টাকা আর হচ্ছে আপনার 100 টাকা হচ্ছে খতিয়ান সরবরাহের জন্য 100 টাকা, আর আপনাকে তো একটি খতিয়ান দেওয়া হবে, নামজারি খতিয়ান, সেই জন্য 100 টাকায় মোট 1100 টাকা আপনাকে কিন্তু ক্যাশলেস অর্থাৎ অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনার ম্যানুয়ালে আপনাকে সরাসরি দিতে হবে না। এই যে একটি তথ্য প্রযুক্তিতে এসে যে বিষয়টি আমরা জানতে পারলাম যে আগামী অক্টোবর মাস থেকে অর্থাৎ 30 সেপ্টেম্বরের পর থেকেই কিন্তু এই ইনামজারি সম্পূর্ণ ক্যাশলেস পদ্ধতিতে চালু হতে যাচ্ছে, সেই বিষয়টি কিন্তু ভূমি সচিব মহোদয় জনাব মুস্তাফিজুর রহমান সাহেব এই বিষয়টি কিন্তু গত 14 সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের এক সভায় তিনি এই বিষয়টি কিন্তু প্রকাশ করেছেন এবং ইতিমধ্যে যে পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্রর কথাও কিন্তু তিনি তুলে ধরেছেন। সেই এপ্রিল মাস থেকে অনলাইনে সকল কার্যক্রম খাজনা দেওয়া, এতে কিন্তু আরও জটিলতার সৃষ্টি হয়েছে। তাই যাতে করে জনগণের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা যাতে লাঘব হয়ে যায়, ভোগান্তি যাতে না পোহাতে হয়, সেই জন্যই যার যার অবস্থান থেকে তিনি যদি অনলাইনে নামজারি করতে পারে তাহলে অনেক যে ঝামেলা সেটি কিন্তু লাঘব হয়ে যাবে, এই বিষয়টি কিন্তু তিনি বলেছেন। এবং এটি যদি চালু হয়ে যায় এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের যদি এর প্রতি যদি সুদৃষ্টি থাকে এবং ভূমি যে অফিস, যে সংশ্লিষ্ট বিভাগ ভূমি অফিসগুলিতে যারা কর্মরত আছেন তারাও যদি এই বিষয়টিকে সুন্দরভাবে পরিচালনা করেন, বাস্তবায়ন করেন, তাহলে আশা করি যে ভূমির মালিকদের যে সমস্যা সেই সমস্যাটি খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং তাদের যে ভোগান্তি সেই ভোগান্তিটা কিন্তু থাকবে না। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।